দাদা, হাল কিন্তু ছেড়ো না বন্ধু। আরে না কাই চাচ্ছি না, আমি অত সহজে হাল ছাড়ার লোক নয়, জানি। এই দেখছিস খিচুড়িটা, এটা কি বানিয়েছি বলতো? তুই। আমি না। তুই না? শ্রেয়া। এই এটা 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 বৌদি বানিয়েছে। শ্রেয়া বানিয়েছে। তার মানে তুই এটা বানাসনি? আচ্ছা, এখানেও প্রক্সি। বৌদি যখন দাদার জন্য রান্না করছে, তার মানে কুছ তো বাকি হ্যায় মেরে বস। ঝিমলি, তুই কি রে? এখানে বস, প্রথমে চাদরটা পরিষ্কার করবো, তারপর উঠবি। বাবা কেন রে? এত খুঁতখুঁতনি কিসের তো সবসময়? সবসময় বালিশগুলো দে তো। নে। আচ্ছা দি ভাই, তুই সত্যি কথাটা স্বীকার করছিস না কেন বলতো? কি? এই যে তুই যে রূপমদাকে ভালোবাসিস, এই সত্যি কথাটা। তা না হলে তুই কি রূপমদার হয়ে খিচুড়ি রান্না করতিস? জানি না, তবে খিচুড়িটা ওই রান্না করেছে। আচ্ছা দি ভাই, তুই কি মাঝে মাঝে ভুলে যাস না কি বলতো যে আমি তোর বোন? আমার এতটাও ভুল হবে না। আমি তো স্পষ্ট বুঝতে পারছি তুই নিজের কাছ থেকে কিছু লুকোচ্ছিস। কি লুকোচ্ছিস দি ভাই? আর কেনই বা লুকোচ্ছিস? কি লাভ হবে বলতো তোর লুকিয়ে? তুই কি নিজেকে কষ্ট পাওয়া থেকে বাঁচাতে পারবি? কে তোমার সন্তানের বাবা? কে তোমার পুরনো প্রেমিক নাকি? তোমার পুরনো প্রেমিকটা নতুন কেউ? কে বলো? মা, হ্যাঁ বুঝবি সন্তানের অসম্মানের চারাটা কতটা অসহনীয়। শুয়ে পড়। রূপম ফিরেছে? না, রূপম এখনো ফেরেনি। ওই সায়নের জ্বর হয়েছে সেই শুনে ও বাড়িতে গেছে। এদিকে আবার শ্রেয়াও ফোন করেছিল, রূপমের খোঁজ করছিল। যাক, তবু গেছে। রূপম যদি শ্রেয়াকে ফিরিয়ে আনতে পারে তাহলে সব থেকে ভালো হয়। আমরা এবারই সবাই শ্রেয়ার সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করেছি, ইনক্লুডিং ইউ। সে এ বাড়িতে ফিরে আসবে, ঘর সংসারের দায়িত্ব নিক, অফিসের দায়িত্ব নিক। আর রূপু জানি না ও কি করবে। শুভ্রও থাকবে, রূপম বিজনেসে ইনভলভ হবে। আর কি চাই? আমার সংসার তো পরিপূর্ণ। রূপকে পাচ্ছ কোথায় তুমি? মানে রূপু কি নেগেটিভ কিছু জানিয়েছে? না, রূপু তো আর এখানে থাকছে না। কাল রাতের ফ্লাইটেই ও তানজানিয়া চলে যাচ্ছে। এটা এনজিওর সঙ্গে যুক্ত হয়েছে। কেন, তোমায় কিছু জানায়নি? না। সে কি? কেন জানায়নি সেটা
শ্রেয়া শ্রেয়া রূপম, তুমি তুমি কি হলো, ডাকছো কেন? আমার না একটু তোমার সঙ্গে জরুরি কথা আছে, একটু যাবে? উঠোনে যাবে? না, আমি কোথাও যাব না। তোমার যা বলার এখানেই বলো। শ্রেয়া শ্রেয়া, আমি তোমাকে খুব ভালোবাসি শ্রেয়া। তুমি কি এই কথাগুলো বলার জন্য এত রাতে আমাকে ডেকে তুললে রূপম? না না না, মানে তুমি ফিরে চলো বাড়িতে, প্লিজ প্লিজ শ্রেয়া। দেখো, আমাদের ছেলে মেয়ে যাই হোক, আমি তাকে খুব ভালোবাসবো, তুমি আগে ফিরে চলো প্লিজ। সেটা সম্ভব নয় রূপম, তুমি খুব ভালো করে জানো সেটা সম্ভব নয়। কেন কেন সম্ভব নয় শ্রেয়া? আমি তো তোমার কাছে ক্ষমা চেয়েছি। বিশ্বাস করো, আমি আমার পরিবারকে বুক দিয়ে আগলে রাখবো। তুমি কোনো অভিযোগ করার সুযোগ পাবে না। প্লিজ চুপ করো, সবাই ঘুমোচ্ছে, আসতে। ও ও সরি সরি, আসলে বাড়ির সবাই খুব মিস করছে তোমাকে। আচ্ছা, আমাকে যদি এভাবে কেউ কনভিন্স করতে না, আমি কিন্তু চলে যেতাম। দিভাই, রূপমদা এত করে বলছে, তুই যা না। তুই চাদর মুড়ে চিমলি, তুই চাদর মুড়ে দিয়ে সবকিছু শুনছিলিস? খুব পাকামি হয়েছে না তোর? আর তুমি তুমি কি আমার মান সম্মান সবকিছু নষ্ট করে দেবে রূপম? কেন এখানে বসে বসে সময় নষ্ট করছো? আমি বললাম তুমি যাবো না, আর তুমি মিষ্টি মিষ্টি কথাগুলো বলছো না, খারাপ কথাগুলো তোমার মুখ থেকেই শুনতে হয়েছিল আমাকে। আর তুই রূপমের হয়ে খুব বড় বড় কথা বলছিলিস না? তুই যদি ওর খারাপ কথা শুনতিস না, কোনোদিনও মুখ ফিরেও তাকাতিস না ওর থেকে। কি হলো, তুমি এখন এখানে বসে আছো কেন? যাও না, নিজে ঘরে যাও না, বিরক্ত করো না, যাও তো। রূপমদাকে এইভাবে কথাগুলো শোনানোর খুব দরকার ছিল? হ্যাঁ, মানুষটা তো ক্ষমা চেয়েছে। তারপরে চুপ কর সিন্ডি, সবসময় না চুপটি করে শুয়ে পড়। এ নিয়ে আমরা কালকে কথা বলবো, সময় বেশি বেশি তো। শ্রেয়া, তোমার চা। তুমি চা? আমি তো তোমাকে কোনো চা আনতে বলিনি। হ্যাঁ, না না, তুমি তো চা করতে বলোনি। আসলে ওই আমি করছিলাম আর কি, তো ভাবলাম তোমার জন্য। আসলে একা একা চা খেতে একদম ভালো লাগে না তো। রূপমদা, তুমি চা বানিয়ে এনেছো? হ্যাঁ, সকাল থেকে 6বার চাটায় গরম করেছি। কখন বৌদির ঘুম ভাঙবে, কখন তোমরা চা খাবে, তাই না দাদা? হ্যাঁ। ইস, আমার জন্য যদি কেউ এরকম 1 কাপ চা করে আনতো। রূপমদার বানানো খিচুড়ি তো আর খাওয়া হলো না, চাটা নিশ্চয়ই খুব ভালো হবে। এই দি ভাই, টেস্ট করে দেখ না। তাহলে কি আমাদের প্রক্সির ব্যাপারটা ঝিমলি বুঝে গেল? নিশ্চয়ই তাই। তোমরা কখন যাচ্ছ? আমরা তো রেডি তো আমরা। একদম। হ্যাঁ, আমরা তো শুধু তোমার জন্য অপেক্ষা করছি। বেশ, দেখা তো হয়ে গেল, এবার যাও। এই চাটা খাবে না? কতবার বলবো না? দেখো, আমার এই নাটকগুলো আর ভালো লাগছে না, তোমরা প্লিজ এখান থেকে চলে যাও। চল জিমি। দাদা, বৌদি যদি ঘুরে তাকায় তাহলে ভাববি কেস এখনো ঠিক আছে, বুঝলি? ভিতর থেকে না,
বাইরে দিয়ে শক্ত, বুঝিস? হ্যাঁ। বলেছিলাম দাদা। কেন তুই জান আমি হয়ে গেছি তুই কি পাগল হয়ে গেছে? এরকম হাসছে কেন? পাগল তো হয়ে গেছি, তবে শোকে দুঃখে পাগল হয়নি। তোকে কনভিন্স করাতে করাতে পাগল হয়ে গেছে। দিভাই, এই দিভাই শোন না, বলছি আমার তোর সঙ্গে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে। শায়নের ব্যাপারে তো? হ্যাঁ, তুই দেখ না ও কি পাগলামো শুরু করেছে। তুই একটু বোঝা না দিভাই। শোন ঝিমলি, তোরা শায়নের সম্পর্কটা যদি স্বীকৃতি পায় তাহলে আমার ওখানে কিছু বলার অধিকার আছে, কিন্তু তোর কি মনে হয় তোরা শায়নের এই সম্পর্কটাকে বাবা মা মেনে নেবে? তুই ভুল করছিস। মেনে নেবে না কেন? রূপমের বাড়িতে তোকে মেনে নিতেই পারে, না মেনে নেওয়ার তো কোনো কারণ নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে বাবা মাকে নিয়ে। বাবা মা কখনোই চাইবে না যে আমার কারণে ওই বাড়িতে নতুন করে আবার কোনো সম্পর্ক গড়ে উঠুক। আসলে বাবা মা না খুব আঘাত পেয়েছে জানিস তো। ওটা তো ভোলা এত সহজে সম্ভব নয় না। দেখ দিভাই, আমি জানি বাবা মা এটা সহজে ভুলতে পারবে না, কিন্তু এর সঙ্গে শায়নের কি সম্পর্ক বল? ও তোর সাথে পাচ্ছে নেই এগুলোর, আর ও তোরা রূপমদার সম্পর্কটাকে সাপোর্ট করে রে, আমাকে বলেছে কালকে। জানি, আমি এটা খুব ভালো করে জানি যে শায়ন ওরকম ছেলে নয়। আমি শায়নকে খুব ভালো করে জানি, আমি তোর থেকেও শায়নকে ভালো করে চিনি, কিন্তু সমস্যাটা হচ্ছে শায়ন ও বাড়ির ছেলে। আর আর অন্যরকম বলছিলিস? রূপমও প্রথম প্রথম অন্যরকম ছিল, তারপর দিভাই, কষ্ট হচ্ছে না রে রূপমদার জন্য? না, একেবারেই না। ও, আমি কি যেন বলছিলাম তোকে, হ্যাঁ, তুই যদি বাবা মার সঙ্গে এই বিষয়ে কথা বলতে চাস তুই তুই বলতে পারিস শিমলি। দেখ, ওদেরকে যদি কিছু বলে বোঝাতে পারিস, কিন্তু আমি এ বিষয়ে কোনো কথা বলবো না শিমলি, কারণ আমি খুব ভালো করে জানি যে এ বিষয়ে কথা উঠলে আমার ওই বাড়িতে ফেরার প্রসঙ্গ উঠবে। আর যতই হোক ওই বাড়িতে আমি ফিরে যাব না। আমি ওই বাড়িতে ফিরে যাব না, আমি ওই বাড়ির কোনো কথা বলতে চাই না। দিভাই, দিভাই তুই আমার কথাটা শোন, তুই অন্য সবার কথা ছেড়ে দিস, শুধু রূপমদার কথা তো ভাব। দেখ, সেদিন যখন ও চলে যাচ্ছিল কিরকম তোর দিকে তাকাচ্ছিল বল, আমার একটু কষ্ট হচ্ছিল রে রূপমদাকে দেখে। তুই অন্য সবার কথা বাদ দে, তুই প্লিজ তুই প্লিজ চুপ কর না রে। আমার না, আমি তোকে বললাম তো আমি বাড়িতে যাবো না, আমি ফিরে যাবো না ওই বাড়িতে। কতবার বলবো তোকে একটা কথা, বলে দিয়েছি যাবো না মানে যাবো না। এই শ্রেয়া, কালকে রান্নাঘরে কি খিচুড়ি বানিয়েছিল রে? তুই জানো কালকে রাত্রিবেলায় রূপমদা এসেছিল, দিভাই আর রূপমদা মিলেই তো খিচুড়ি রান্না করেছে, আর আমরা সারা রাত ধরে খুব আড্ডা দিয়েছি। মা, রূপম এসেছিল? আরে রূপম কোথায়? মা, মা তুমি এত ব্যতিব্যস্ত হচ্ছ কেন? হ্যাঁ, রূপম এসেছিল, মা চলে গেছে। শায়নকে নিতে এসেছিল, চলে গেছে।
কথা? ছেলেটা শ্বশুর বাড়িতে এলো, হাত পুড়িয়ে নিজে রান্না করে খেলো, আমরা শ্বশুর শাশুড়ি নাক ডেকে ঘুমোচ্ছিলাম, এক কাপ চাও ছেলেটাকে খাওয়াতে পারলাম না। মায়ের রূপমদা নিজেই চা করেছিল সকালবেলা, জানো তুমি? দিভাইকে খাওয়াতে আনলো, দিভাই তো খেলোই না, উপরন্তু রূপমদাকে একরকম তাড়িয়েই দিল। বাবা, আরে শ্রেয়া, ছেলেটা শ্বশুর বাড়িতে এলো, শ্বশুর শাশুড়ির কোনো আদর যত্ন পেল না, উল্টে তুই তার সঙ্গে খারাপ ব্যবহার করলি। কেন করলি? তো কি করবো মা, বলতে পারো কি করব? যে বাড়িতে আমার ওপর দিনের পর দিন অত্যাচার হয়ে এসছে সেগুলো আমি কি করে ভুলতে পারি বলতে পারো? হ্যাঁ, ওই বাড়ির ছেলে তোমার আদরের জামাই হতে পারে, কিন্তু ওর সঙ্গে আমার পক্ষে এর থেকে ভালো ব্যবহার করা সম্ভব নয়। প্লিজ আমাকে ক্ষমা করো। স্বামী স্ত্রীতে মনোমালিন্য সব সম্পর্কে হয়। সবার সঙ্গে হয়, যে কোনো সম্পর্কে ঝগড়া। তা বলে তুমি কারোর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করতে পারো না, তাই না? তুই 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 এটা কেন ভাবছিস? তুই কি মনে করিস তোর দুঃখ, তোর কষ্ট এগুলো আমি বুঝি না? তাহলে মা তুমি কেন সম্পর্কটাকে এভাবে অপমান করছো আমি তো বুঝতে পারছি না। মানে কি? প্রমিত আছে? তুমি কি? আমার নাম শিউলি। প্রমিত আছে, ওকে একটু ডেকে দেবেন, খুব দরকার। কিভাবে চেনো তুমি প্রমিতকে? আচ্ছা, আপনি কে? আমি প্রমিতের মা। ও, সেসব পরে হবে মাসিমা। আমি বলছিলাম যে প্রমিত যদি আজকে পাড়ায় যেতে চায় ওকে বারণ করে দেবেন। ও যদি আজকে ওখানে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। প্রমিত তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। কি, ও বেরিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি আসছি আজকে। আমি পাড়াতেই যাচ্ছি। ও যখন আসবে অবশ্যই বলে দেবেন আমার সঙ্গে যেন একবার দেখা করেন, ভুলবেন না যেন। প্রমিত আজকে কোথায় যাচ্ছে, কার কার সঙ্গে মিশছে? আমাদের আর কোথাও মুখ দেখানোর উপায় রাখবে না? আজকে আসুক প্রমিত, ওর একদিন, না আমার একদিন। আজ আমি একটা হেস্ত মেস্ত করে ছাড়ব।